শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মেসির দুর্দান্ত হ্যাট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল আলবিসেলেস্তারা। রেকর্ড বুট ভেঙে চুরমার মেসির। মেসির খেলা দেখতে টিএসসিতে আর্জেন্টিনার সমর্থকদের দল। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম জয়ে রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। নিউ ইয়র্কে আর্জেন্টিনা আলজেরিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দাপটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গোলে সেনেগালকে ৩-১ গোলে হারালো ফ্রান্স। হল্যান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের স্মরণীয় প্রত্যাবর্তন। ইরাকের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়। নতুন সংকটে ব্রাজিল। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার। হাইতির বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা। সাগরিকায় দুপুর ২টায় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন সৌম্য সরকার। অধিনায়ক লিটন দাসকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। টাইগারদের পেস বোলিংয়ে উন্নতি, ক্রিকেটের জন্য ইতিবাচক বললেন মিচেল মার্শ। বিশ্বকাপে দারুণ শুরু আর্জেন্টিনার। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লিওনেল মেসি। ২০০তম ম্যাচের মাইলফলকের দিনে মিরোস্লাভ ক্লোসার সমান সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করলেন এলএম10। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের দিনটি যেন আগে থেকেই শুধু লিওনেল মেসির গল্প হয়ে থাকার জন্য নির্ধারিত ছিল। আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে জয়ের পুরোটা জুড়েই তো রইলেন ৩৮ বছর বয়সী এই তারকা। গোল করলেন হ্যাট্রিক। কে জানতো ২০২৬ বিশ্বকাপে নিজে শুরুটা করবেন কেবল ইতিহাস আর ইতিহাস দিয়ে। ম্যাচের শুরুতে দুই দলের একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হলে মাঠে কিছুটা নাটকীয়তার তৈরি হয়েছিল। তবে সেই আবহ বেশি সময় টেকেনি, কারণ ম্যাচের ১৬ মিনিটে শুরু হয় মেসি জাদু। রদ্রিগো ডি পলের পাস থেকে আলজেরিয়ার ডি বক্সের ঠিক বাইরে বল পান আর্জেন্টিনা অধিনায়ক। এরপর তার সেই চেনা শরীরী মোচড়ে এক দুর্দান্ত টার্ন এবং বাঁ পায়ের জাদুকরী শটে বল পাঠান জালে। মাঝমাঠে সাধারণ কিছু আক্রমণ বাদ দিলে ম্যাচের ৬০ মিনিটে আবারও আলোর ঝলকানি দেখান তিনি। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের নেওয়া একটি দূরপাল্লার জোরালো শট ঠিকমতো তালুবন্দী করতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। বল হাত থেকে ফসকে যেতেই সেখানে উৎপেতে থাকা মেসি চিত্তার গতিতে এক সহজ স্টেপিনে বল জালে জড়ান। তবে মেসির রূপকথা তখনও শেষ হতে বাকি ছিল। ৭৬ মিনিটে মাঝমাঠ থেকে এক বিদ্যুৎ গতির পাল্টা আক্রমণে বল নিয়ে ছুটে যান তিনি। সতীর্থের সঙ্গে চমৎকার এক 1-2 করে আলজেরিয়ার রক্ষণভাগকে পুরোপুরি বোকা বানান। এরপর বক্সের বাইরে থেকে নিখুঁত এক শটে বল জালে পাঠিয়ে নিজের অবিস্মরণীয় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। গ্যালারিতে বসা লুকা জিদানের বাবা ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান তখন কেবল রুক্ষ মুখে মাথা নাড়ছিলেন। এই ঐতিহাসিক গোলের মাধ্যমে বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। শুধু তাই নয়, ষষ্ঠ বিশ্বকাপে এসে পেলেন প্রথম হ্যাটট্রিকের দেখা। হ্যাটট্রিক উদযাপনের পর ৮০ মিনিটে যখন কোচ লিওনেল স্কালোনি মেসিকে মাঠ থেকে তুলে নেন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই ফুটবল জাদুকরকে সম্মান জানায়। সাধারণ ফুটবলীয় লড়াই ছাপিয়ে এই ম্যাচটি তাই আর্জেন্টিনার জয়ের চেয়েও বেশি মনে থাকবে বিশ্বমঞ্চে মেসির আরেক মহাকাব্য হিসেবে। স্বাক্ষর পাল, খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০তে লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা। ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান অধিনায়ক। অন্যদিকে স্পোর্টিং উইকেটে স্বাগতিকদের শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত জি অধিনায়ক মিচেল মার্শ। চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর ২টায়। মাইটি অস্ট্রেলিয়া বুঝে গেছে ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর বাংলাদেশ। তবে ভেনিউ আর ফরম্যাটের সাথে ভাগ্যবদল নিশ্চয়ই চাইবে টাইগাররা। বন্দর নগরীতে হাসি মুখে ট্রফির সাথে দুই অধিনায়ক। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটন দাস ও মিচেল মার্শ। ওয়ানডে সিরিজ জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। আবার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে শেষ ওয়ানডেতে অজিদের ঘুরে দাঁড়ানো ভাবাচ্ছে টাইগার ক্যাপ্টেনকে। যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। টি-২০তেও অস্ট্রেলিয়ার সেরা পেসাররা নেই, তবে ফিরেছেন তারকা ব্যাটাররা। মিচেল মার্শ আর টিম ডেভিড বদলে দিতে পারেন পুরো দলকে। যদিও শক্তিশালী পেস ইউনিটের উপর আস্থা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি টাইগারদের। তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট, সো এই সিরিজে তারা এসেছে ফুল স্ট্রেংথ নিয়ে। আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানারা অজিদের জন্য দুঃস্বপ্নের নাম ছিলেন ওয়ানডে সিরিজে। সফরকারীদের মূল চ্যালেঞ্জটা যে পেস সামলানো, তা এখন ওপেন সিক্রেট।
Yeah, we've got a bit of changeover. 2021 সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম এবার তার চেয়ে ভিন্ন কন্ডিশন দেখছি। 2027 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। পেসাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। টি-20তেও আমরা তাদের মোকাবেলা করতে মুখিয়ে আছি। Quick bowlers and we've seen different conditions to what we টাইগার ডেরায় ইনজুরি আর অসুস্থতার হানা, সেই চিন্তা থেকে 9 মাস পর সৌম্য সরকারকে দলে ফিরিয়ে আনা হয়েছে। তবে শেষ পর্যন্ত সেরা কম্বিনেশন নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে 11টি টি-20 খেলেছে বাংলাদেশ। এর মধ্যে 4টিতে জয় এবং 7টিতে হার রয়েছে। বাংলাদেশের 4টি জয়ই এসেছে 2021-এ ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে, যেখানে মিরপুরের স্পেন সহায়ক উইকেটে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। গ্রুপ পর্বে বাকি 2 ম্যাচও মিস করার শঙ্কায় নেইমার। মরক্কোর সাথে ড্র করার পরদিন বিরতি দিয়ে অনুশীলনে ফিরেছে ব্রাজিল দল, তবে ফেরা হয়নি সেলেসাও মেগাস্টারের। এরই মধ্যে তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর সাথে 1-1 গোলের হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের পারফরমেন্সের চেয়েও এখন সেলেসাও শিবিরে টক অফ দ্য টাউন নেইমারের ইনজুরি। পুরো ফিট না থাকা নেইমারকে দলে রাখা এবং ইনফর্ম জোয়াও পেড্রোকে স্কোয়াডের বাইরে রাখাই কি তবে কাল হলো ব্রাজিলের জন্য? নতুন খবর হচ্ছে, শুধু প্রথম ম্যাচেই নয়, গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষেও মাঠে নামা হচ্ছে না 34 বছর বয়সী এই ফরওয়ার্ডের। কাফ মাসেলের 2nd ডিগ্রি টিয়ার বা পেশির চোটের কারণে আবারও তাকে দিতে হয়েছে মেডিকেল টেস্ট। পরিস্থিতি সামাল দিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি নেইমারকে তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে বড় ধরনের ঝুঁকি নিতে নারাজ। আনচেলোত্তির পরিকল্পনা ছিল গ্রুপ পর্বেই নেইমারকে খেলানোর, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সেই আশায় গুড়ে বালি। ভক্ত, গণমাধ্যম এবং হাল যুগের সোশ্যাল মিডিয়ার চাপে নেইমারকে দলে রাখতে অনেকটা বাধ্যই হয়েছেন আনচেলোত্তি, যে কারণে দলে জায়গা পায়নি চেলসির ইনফর্ম ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। মৌসুমে চেলসির হয়ে 18টি গোল করেছেন পেদ্রো, আছে 3টি অ্যাসিস্টও। মরক্কোর বিপক্ষে আক্রমণে ব্রাজিলের নাম্বার 9 রোটেশনের অদূরদর্শিতা ছিল স্পষ্ট, যেখানে বড় কার্যকরী ভূমিকা রাখতে পারতেন পেদ্রো। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর গ্রুপ পর্বের গেরো পেরোতে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ব্রাজিলের। নকআউট পর্বে নেইমারের ফেরার সম্ভাবনা থাকলেও এই 2 ম্যাচে তাকে পাচ্ছে না ভিনিরা। একের পর এক ছোট দলগুলো থামিয়ে দিচ্ছে জায়ান্টের। ব্রাজিল সমর্থকদের মধ্যে এরই মধ্যে হতাশা দেখা দিয়েছে, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের সবচেয়ে বড় তারকাকে শুরুতেই না পাওয়া দলের জন্য বড় এক মানসিক চাপ। এখন সমর্থকদের নজর থাকবে ব্রাজিল কিভাবে এই সংকট মোকাবিলা করে এবং নকআউট পর্বে জায়গা নেয়।